আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি নতুন একটি ট্যুর ব্লগ নিয়ে। আমরা যাচ্ছি ভারতের মেঘালয় রাজ্যে। আপনারা জানেন মেঘালয় একে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। আমরা বড় বড় ঝর্ণা দেখব, আমরা মেঘের সঙ্গে খেলা করব, আমরা বড় বড় পাহাড় দেখব, উঁচু নিচু রাস্তা দেখব। এই সব কিছুর আশা নিয়ে আমরা আজকে যাচ্ছি মেঘালয়ে। আর আপনারা জানেন হয়তোবা যে মেঘালয় সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে মেঘালয় ভ্রমণ করার জন্য, সেটা হচ্ছে বর্ষাকাল। এই সময় সকল ঝর্ণা আমরা ভালোভাবে দেখতে পাবো আশা করছি। আমরা আজকে এই বর্ষাকালেই রওনা দিচ্ছি। আজকে 21শে জুন। বাংলাদেশে অলরেডি এটা বর্ষাকাল রানিং আছে। তার মধ্যে এই সিলেট অঞ্চলটা অলরেডি বন্যায় ডুবে গেছে। আমরা যতদূর জানি, আমরা খুব কনফিউশনে ছিলাম যে আমরা যে এই সিলেটের মধ্য দিয়ে যেতে হয় তামাবিল বর্ডার পর্যন্ত যে আসবো, সেটা কি ঠিকঠাক মতো আসতে পারবো নাকি বন্যার কবলে আমরা নিজেরাও পড়ে যাব। যাই হোক, তারপরেও আমরা জানতে পারলাম যে না, আমরা যেই দিক দিয়ে মেঘালয় যাব সেই রাস্তাটা বন্যার জন্য কোনোভাবে ইফেক্টেড হয় নাই। সো আমরা সেফলি আসতে পারছি অলরেডি। মজার বিষয় হচ্ছে আমরা এখানে যে এসেছি, চিপ রেটে আমরা চলে আসছি। আমরা সরাসরি এনা ট্রাভেলসের একটি বাসে করে ঢাকা থেকে জাফলং পর্যন্ত এই বাসটি যায়। তো ওই বাসে আমরা টিকিট কেটেছি জনপ্রতি 800 টাকা করে। এবং আমরা নেমে গেছি হচ্ছে তামাবিল এই বর্ডার পয়েন্টে। এখান থেকে মনে হয় 15-20 মিনিট গেলেই হচ্ছে জাফলংয়ের যে পয়েন্টটা সেটাই। তো আমি মনে করি এটা অনেক বড় সাশ্রয় আপনাদের জন্য, যে আসার জন্য সাধারণত সকল গাড়িগুলো আসে সিলেট পর্যন্ত, এবং সিলেট থেকে সিএনজি অথবা বাস, ওখান থেকে কিন্তু সিটিং সার্ভিস বা গেট লক সার্ভিস বাসও পাওয়া যায়। তো বাসের ভাড়া পড়ে হচ্ছে 150 টাকা, আর সিএনজিতে এটা কি দর কষাকষি করে 800 থেকে 1000 টাকার মধ্যে মোটামুটি সিএনজি আপনারা পেয়ে যাবেন। আর বাস ভাড়া হচ্ছে ঢাকা থেকে সিলেট পর্যন্ত 670 টাকা। আমি তারপরে একটু বলে রাখি, আমরা এখানে আসার জন্য ভিসা করতে হয়েছে। ভিসাতে অবশ্যই ডাউকি পোর্ট অ্যাড থাকতে হবে, এবং পাসপোর্ট অবশ্যই মিনিমাম 6 মাস মেয়াদি পাসপোর্ট থাকতে হবে। তো এই ছিল বেসিক রিকোয়ারমেন্টস টু ভিজিট মেঘালয়। ইমিগ্রেশনে আসার আগেই আপনাদেরকে ট্রাভেল ট্যাক্স দিতে হবে অবশ্যই। সোনালী ব্যাংক অথবা অগ্রণী ব্যাংকের কোনো একটা শাখায় আপনি 1000 টাকা ট্রাভেল ট্যাক্স দিয়ে দিবেন। এরপরে ইমিগ্রেশনে যেটা দেখতে চায় বাংলাদেশের সাইডে, আপনার এনওসিটা লাগবে, আপনার পাসপোর্ট ভিসার কপি এবং এনওসিটা লাগবে। হ্যাঁ, এরপরে আপনি এই দিকে যখন চলে আসবেন, ইন্ডিয়ান ভিসাতে তেমন কোনো কিছুই আমাদেরকে লাগে নাই, আমরা খুব ইজিলি ইন্ডিয়ান ইমিগ্রেশনটা পার করে ফেলছি। দেন এখানে এসে সবচেয়ে বড় বিড়ম্বনায় পড়বেন যেটা, সেটা হচ্ছে যে আপনাকে গাড়ি হায়ার করতে হবে। তো গাড়ি হায়ার করার জন্য আপনি চলে আসবেন সরাসরি ডাউকি বাজারে। তো ইমিগ্রেশনের ওখান থেকে ডাউকি বাজার পর্যন্ত আসতে একটা গাড়ি দেখা যায় 200 রুপি চার্জ করে। তো আমরা যেহেতু 4 জন ছিলাম, একটা গ্রুপ করে ফেলছিলাম আমরা সিলেটের 2 জন ভাইয়ের সাথে, আমরা মিলে 4 জনের একটা গ্রুপ করে আমরা ডাউকি বাজার পর্যন্ত চলে আসি 200 রুপিতে। সেক্ষেত্রে পার পার্সন পরে হচ্ছে 50 রুপি। এখান থেকে সাইট সিইং করার জন্য একটাই মাত্র রাস্তা খোলা, সেটা হচ্ছে আপনাকে একটা ট্যাক্সি হায়ার করতে হবে। আপনি একজন যান বা 4 জন যান, আপনাকে ফুল ভাড়া পে করতে হবে। তাহলে ফুল ডের জন্য আমরা অনেক কষ্ট করে 3000 রুপিতে ম্যানেজ করেছি একটা কার। যেহেতু আমরা 4 জন ছিলাম, আমরা 4 জন বসে আমরা সাইট সিইং করব, এবং করতে করতে চেরাপুঞ্জিতে আমাদেরকে ড্রপ করে দেবে। এখানে কোনো রকম যে শেয়ার ট্যাক্সি, যে 8-10 জন মিলে যে শেয়ার ট্যাক্সি ইন্ডিয়াতে সাধারণত থাকে, এরকম কোনো অপশন এখানে নেই। এবং এখান থেকে একটা বাস আছে যেটা শাটল সার্ভিস বলা যায়, যে এই ইমিগ্রেশন পয়েন্ট থেকে ডাউকির যে ইমিগ্রেশন পোর্ট, এখান থেকে শিলং পর্যন্ত সরাসরি তারা নিয়ে যাবে উইদাউট এনি সাইট সিং। এটার জন্য মনে হয় তারা 300 রুপি করে নেয় পার পার্সন, এবং এটার টাইমটাও মোটামুটি ফিক্সড, মনে হয় 10টা থেকে। আমি একটা চার্ট শেয়ার করেছি, সেখানেই পাবেন। দেন আমরা মানি এক্সচেঞ্জ করে নিলাম। মানি এক্সচেঞ্জ করতে আমাদের রেট পড়েছিল হচ্ছে পার 100 টাকার বিনিময়ে 70.5 রুপি। তো আমরা মানি এক্সচেঞ্জ করে নিয়ে দেন ডাউকি বাজার থেকে রওনা দিলাম সাইট সিইং করার জন্য।
আরো দেখাচ্ছি এই যে নাগালিকা ফলস, এটা আসলে এত সুন্দর আমি এক্সপ্লেইন করতে পারতেছি না কোনোভাবেই। আমি যেটা বলবো আপনাদের সবাইকে এটা স্বচক্ষে দেখতে হবে, নিজের চোখে না দেখলে এটাকে কোনোভাবেই এক্সপ্লেইন করা সম্ভব না, কোনোভাবেই না। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে যে আমি দেখতে পাইছি এত সুন্দর একটা ঝর্ণা, এটার জন্য একটা হিস্ট্রি আছে। আমরা জানি কম বেশি সবাই যে এখান থেকে একটা আহ, একটা মা তার মেয়েকে, তার হাজবেন্ড বলতে দ্বিতীয় হাজবেন্ড, তার মেয়েকে হত্যা করে ফেলে। আগের পক্ষের মেয়ে ছিল এটা, আগের পক্ষে ছোট মেয়েকে হত্যা করে সে তাকে আবার জবাই করে রান্না করে সেই মাকে খাওয়ায়। সে মা যখন জানতে পারে যে আমাকে এরকম কিছু করা হয়েছে, হত্যা করে খাওয়ানো হয়েছে, তখন সে এসে এখান থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে এটার নাম হয় এই নাগালিকা ফলস, সে মেয়ের নাম অনুসারে, যেটা আমরা জানতে পারছি। আর এখানে আশেপাশে এত এত মেঘ, মেঘ মনে হয় নিচ থেকে আসতেছে এবং উপরের দিকে উঠতেছে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, আল্লাহ আলহামদুলিল্লাহ। এবং কিছুক্ষণ পর পর এই মেঘ এসে এই ঝর্ণাকে সম্পূর্ণভাবে লুকায় দিয়ে যাচ্ছে। আবার যখন মেঘটা সরে যাচ্ছে তখন দেখতে এত ভালো লাগছে, মনটা চাচ্ছে যে এখানেই যদি হাফ ডে কাটায় দিতে পারতাম খুব ভালো হইতো। খুবই ভালো লাগলো, শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আমরা কিভাবে এখানে আসলাম, আমাদের প্ল্যান কিন্তু এভাবে ছিল না। আমাদের প্ল্যান ছিল আজকে আমরা ডাউকির যে ক্লিনেস্ট ভিলেজ, লিভিং রুট ব্রিজ, আরও কিছু ফলস আছে ওগুলো দেখবো, দেন চলে আসব। কিন্তু মাঝপথে একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের সাথে ড্রাইভারের। আমরা দেখলাম, আমরা অপেক্ষা করছি কখন সে ক্লিনেস্ট ভিলেজটা আসবে, আমরা ক্লিনেস্ট ভিলেজে একটু হাঁটাহাঁটি করব এবং সেখানে লাঞ্চ করার পরিকল্পনা করতেছি। যখন ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে ক্লিনেস্ট ভিলেজটা আর কত দূর, উনি বললো যে ক্লিনেস্ট ভিলেজটা আমরা পেছনে রেখে চলে আসছি। দেন আমাদের মাথা ঘুরে গেল, কি ব্যাপার, আপনি ওখানে রেখে আসলেন কেন? আমরা তো বলেছিলাম যে আমরা সাইট সিইং করতে করতে যাব। তো তার যুক্তি হচ্ছে, আপনি সাইট সিইং করবেন, আপনি তো বলেন নাই কোথায় কোথায় সাইট সিইং করবেন। সে মনে করতেছে যে আমরা রাস্তাঘাটে যেতে যা যা সাইট সিইং পয়েন্ট পরে সেগুলো পয়েন্ট দেখায় সে আমাদেরকে চেরাপুঞ্জিতে শুধুমাত্র ড্রপ করবে। দেন আমরা তার সঙ্গে তর্ক করি, না আমরা তো আপনারা খাসিয়া ভাষায় কথা বলতেছেন, ঠিকমতো হিন্দিও বুঝতেছেন না, ঠিকমতো বাংলাও বুঝতেছেন না, আমরা তো বারবার বলছি সাইট সিইং করবো। আমরা না হয় বুঝি না, বাট আপনারা তো লোকাল, আপনারা তো বুঝেন, আমরা তো এখানে সাইট সিইং করার জন্য আসছি। দেন ওকে আমরা বললাম, না আপনি যেহেতু ওখানে আমাকে দেখান নাই, ওখানে ফেরত যান। সে ওখানে ফেরত যাবে না বলে আপনার গাড়ি আমি আবার ডাউকিতে ড্রপ করে আসতেছি, মানে অন্যরকম সিন ক্রিয়েট করতেছে। দেন আমরা বললাম ঠিক আছে, আপনি যদি ওই দিকে মিস করেছেন, দেন আপনি আমাদেরকে দেখাবেন হচ্ছে চেরাপুঞ্জিতে সেভেন সিস্টার ফলস এবং নকালিকাই ফলস। আমাদের লেসন হচ্ছে যে আমরা এরপর যদি কোথাও ভিজিট করতে যাই বা আপনারা যদি কোথাও ভিজিট করতে যান, অবশ্যই কোন কোন প্লেসগুলো আপনারা দেখবেন তার ডিটেলস নাম অবশ্যই কোথাও লিখে রাখবেন অথবা মোবাইলে সেভ করে রাখবেন। রেখে ড্রাইভারকে আসলে কোথায় কোথায় যাবেন তার সম্পূর্ণটা আগে বলে দেন গাড়ি ঠিক করবেন। এটা হচ্ছে আমাদের এখান থেকে লেসন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন যে খরচ কমানোর জন্য অবশ্যই, যেহেতু একটা গাড়ি এখানে হায়ার করতে হচ্ছে, গাড়িতে যেহেতু 4 জন বসা যায়, পিছন দিকে 3 জন বসা যায়, সামনে 1 জন, তো 4 জনের একটা গ্রুপ হইলে পার হেড আপনাদের খরচটা অনেক কম পড়বে। এটাই একমাত্র জায়গা এই গাড়ির খরচটা যেখানে আপনি শেয়ার করে থাকতে পারবেন। হোটেলে গেলে তো আর দেখা যাচ্ছে, আপনি যদি কাপল হাজব্যান্ড ওয়াইফ যান সেখানে তো আর আপনি একটা রুম আপনাকে বুক করতে হচ্ছে। আর যারা ব্যাচেলর তাদের কথা আলাদা, তারা 4 জন মিলে একটা রুমও ঠিক করে থাকতে পারবে। তো আমি মনে করি 4 জনের গ্রুপ হওয়াটা খুবই জরুরি। হ্যাঁ। Oh, I'm gonna use every heartbeat. Today, not tomorrow. I'm diving in so deep. Far from shallow.
আমরা এখন চলে আসছি সেভেন সিস্টার ফলসে। এতক্ষণ সেভেন সিস্টার ফলসে এসে প্রায় 10 মিনিটের মতো ওয়েট করলাম। অনেক মেঘ, অনেক মেঘ। আমার পিছনেই সেভেন সিস্টার ফলস। অনেক মেঘের কারণে দেখতে পাচ্ছিলাম না। এরপরে হুট করে মেঘটা চলে গেছে, আর আমি দেখতে পাচ্ছি কমপ্লিটলি চলে যায় না, বা একটু একটু মেঘ চলে গেছে। আমি দেখাচ্ছি। এই সেই সেভেন সিস্টার ফলস। অনেক নিচুতে, অনেকগুলো শাখা, অনেকগুলো ঝর্ণা নিচে দিকে নামছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এখনো কমপ্লিটলি ক্লিয়ার হয় নাই, বাট এটা ক্লিয়ার হচ্ছে। আর একটু ক্লিয়ার হলে আমি আর একটু ভিডিও করব। এইদিকেও পাহাড়ের ভিউ, মেঘ, অনেক সুন্দর, অনেক সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ওয়াও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। Oh, I'm gonna use every heartbeat. Oh, today, not tomorrow. Oh, I'm diving in so deep. Oh, far from shallows. Baby, I'm all about headlights. Blinded by headlights. Running in headlights. Light me up, red lights. Baby, I'm all about headlights. Blinded by headlights. Running in আমরা এখন চলে আসছি শিলংয়ে। আসলে আমরা চেরাপুঞ্জিতে নামার পরে ওখানে ভালো কোনো জায়গা বা দোকানপাট বা থাকার জন্য যে একটা সুন্দর প্লেস, এটা আমরা দেখতে না পেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আমরা চেরাপুঞ্জিতে থাকবো না, আমরা শিলংয়ে থাকবো। সেজন্য আমরা ওখান থেকে একটা শেয়ার ট্যাক্সিতে করে, যেখানে জিপ, শেয়ার জিপ, সেখানে মনে হয় প্রায় 10-12 জন মানুষ ওঠে। 150 রুপি করে পার পারসন আমরা চলে আসলাম শিলংয়ে। শিলংয়ের যে মেইন প্লেস সেটা হচ্ছে পুলিশ বাজার। সো পুলিশ বাজারে ওই সব ট্যাক্সি বা ওই জিপগুলো আসে না, তো ওর নামাই দিল হচ্ছে বড় বাজার নামে একটা জায়গায়। সেখান থেকে প্রায় 50 রুপি পার পারসন, মানে 200 রুপি একটা কার হায়ার করে বড় বাজার থেকে চলে আসলাম শিলংয়ের পুলিশ বাজারে। এখানে এসে আমরা নাইট স্টে করব। তো আমরা এখানে হোটেল খোঁজাখুঁজি করে কিছুক্ষণ খোঁজাখুঁজি করে 1800 রুপিতে আমরা হোটেল পেয়ে গেছিলাম।